আমি অফিসিয়ালি অনেক প্রোগ্রামে বলেছি এই যে জুলাই যোদ্ধা এটা কারোর নাম পরিচয় হইতে পারে না। প্রথমত মানে এটা কি সরকার এক একজনকে এক একটা কার্ড দিছে যে তুমি জুলাই যোদ্ধা, মানে সবার তো এটা নাই। সুতরাং যে যেখানে যেটা করছে সেটা জুলাই যোদ্ধা নামে, এইটা হলো প্রথমত আমাদের বরাবরই প্রতিবাদ ছিল। পরশু একজন ফোন করলো, বললাম ভাই কে, বললাম ভাই আমি একজন জুলাই যোদ্ধা। তো আমি খুবই বাজেভাবে রিয়েক্ট করলাম যে এটা একটা নাম হয় কেমনে, আপনার নাম পরিচয় বলেন। তো এই আমরা বারবার যেটা বলেছি, মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ যে ব্যবসাটা করেছে, জুলাইকে নিয়ে এই ব্যবসাটা কাউকেই করতে দেওয়া হবে না, নাম্বার 1। নাম্বার 2, ডক্টর কামাল সাহেবের প্রশ্ন পিছন থেকে বলি। গতকালকে পরশু দুদিন ধরে একটা ফটকাট খুব ভাসছে। ডক্টর কামাল সাহেব বলছেন আমাদের সংবিধানের যে বেসিক স্ট্রাকচার বা 4টা মূলনীতি সেখানে হাত দেওয়া হচ্ছে, এই নিয়ে উনি প্রচণ্ড আহত। আমার মন খারাপ হয় বিএনপির সেই ভাই বোনদের প্রতি যারা 2018-তে ডক্টর কামালের নেতৃত্বে যখন সাধারণ বাংলাদেশের মানুষ হাজারবার বলেছে বিএনপির মতো একটা দল, বেগম জিয়া এবং খালেদা জিয়ার দল, সেইটা গণতন্ত্র পুনরুদ্ধার করবে, যিনি জীবনে মেম্বারও নির্বাচিত হন নাই সেই ডক্টর কামালের হাত ধরে। একজনের একাডেমিক এক্সপার্টাইজ যদি পলিটিক্যাল এক্সপার্টাইজের সমান হতো তাহলে বিশ্ববিদ্যালয়ের ভিসিরা দেশের প্রেসিডেন্ট হয়ে যেত, প্রধানমন্ত্রী হতো, কিন্তু হন না, নাম্বার 1। এবং এটা আমরা আউট অ্যান্ড আউট বলেছি, তখনও ছোট মানুষ হয়েও বলেছি ডক্টর কামালকে সামনে রেখে বিএনপিকে বিরাট একটা ব্লাফ দেওয়া হবে, ইলেকশন ছিটকে যাবে, কিচ্ছু হবে না। এবং সেটাই হয়েছে, ডক্টর কামালকে সামনে রেখে। কি একটা সেকুলার মুখ, এটাকে পোট্রি করে যে এই আইডিওলজি ধারণ করেন না। বেগম জিয়াকে কোনোদিন অনার করে ডক্টর কামাল কোনোদিন কোথাও কথা বলেছেন? ইভেন শহীদ জিয়ার পার্টিকে নিয়ে তিনি মুভমেন্ট করছেন, শহীদ জিয়া সম্বন্ধে সারা জীবনে তার বক্তব্য কি? একটা শুধু মনে করিয়ে দেই, 5ম সংশোধনী নিয়ে যেটা হয়েছে আদালতের রায়, সেখানে অনেক কথার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ কথা যে শহীদ জিয়ার যে 5ম সংশোধনী এটা শুধুই অগণতান্ত্রিক এবং অবৈধ নয়, শহীদ জিয়া স্বৈরতান্ত্রিক ছিলেন। মজার ব্যাপার হলো ন্যারেটিভ কিভাবে নির্মিত হয়। তারপরে বিসিএস এ প্রশ্ন এসেছে 2-3টা আগের বিসিএস এ যে দ্য ফার্স্ট ডিস্টোরশন অফ দ্য কনস্টিটিউশন কোনটা, কোন সংশোধনী, 5ম, 8ম, এরকম করে। এর মানে হাইকোর্ট বলেছে পর্যবেক্ষণে এটাই ছিল সংবিধানের প্রথম বিকৃতি। শহীদ জিয়া যেটা করেছেন কোনটার মাধ্যমে, যেটা দিয়ে তিনি বাকশালের পরে গণতন্ত্রের পুনরুদ্ধার করেছেন। তাহলে সেটা যদি হয় তাহলে 4র্থ সংশোধনী যার মধ্যে বাকশাল কায়েম হয়েছে সেটি কি বিকৃতি না? এত কথা কেন বলি? ডক্টর কামালরা বাংলাদেশে যেই সংবিধানটা দিয়েছেন, এই সংবিধান হাজারবার বলেছি, এখনো বলি, এটা কোনো মতেই বাংলাদেশের জনতার, আম জনতার, গণমানুষের সংবিধানের প্রতিফলন ঘটে নাই। প্রথমত এই ডিবেট অনেকক্ষণ করা যাবে, সেটা এখন যাব না। এই গণপরিষদের কোনো অথরিটিই ছিল না বাংলাদেশের সংবিধান করবার। নাম্বার 2, তারা এরপর একটা গণপরিষদ নির্বাচনও দেয় না সংবিধান করার জন্য। নাম্বার 3, সেটার পরে তারা যখন একটা সংবিধান করেছে সেটার জন্য গণভোটও দেয় নাই। এমনকি 73-এ যে ভোট চুরির নির্বাচনটা করেছে তখন তো সেটা ইশতেহারে দেয় নাই। এত কথা কেন বলা? ডক্টর কামাল সাহেব এখন যখন প্রচন্ড মন খারাপ নিয়ে বলেন যে সংবিধান পুনরুদ্ধার করতে হবে, তার উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে বলতে চাই, এখন একাডেমিকলি এটা প্রুভড হয়েছে যে এই সংবিধানের প্রিয়াম্বল পর্যন্ত ভারত থেকে লিখে দেওয়া হয়েছে। এটা ভারতের ডিপ্লোম্যাট তিনি স্বীকার করছেন যে আমরা এটা লিখেছি। সুতরাং ডক্টর কামালকে নিয়ে পুনরুদ্ধার এই প্রচেষ্টা। হাদি, এইটা আসলে আজকে আমাদের